নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, দাস অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত। পশ্চিমবঙ্গের মা বোনদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে রাজ্য সরকার চালু করেছিল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এবার সেই প্রকল্প নিয়েই এক বিরাট দুঃসংবাদ মিলল সরকারের তরফে। লক্ষ লক্ষ মহিলার নাম বাদ যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের তালিকা থেকে। এমনকি অনেক মহিলার অ্যাকাউন্টেই ডিসেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢোকেনি। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের তালিকা থেকে কোন কোন মহিলার নাম বাদ পড়ছে, কেন বাদ পড়ছে, লক্ষ্মী ভাণ্ডার তালিকায় আপনার নাম না থাকলে আপনাদের কি করতে হবে এবং কিভাবে আপনারা লক্ষ্মী ভাণ্ডার তালিকায় আবার নাম উঠাবেন, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্য সরকার কেন এমন পদক্ষেপ গ্রহণ করলো, এই সমস্ত কিছু বিষয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে সমস্ত মহিলারা টাকা পান তাদের জন্য। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন। 2021 সালে বিধানসভা নির্বাচনে জয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেন। প্রকল্পের আওতায় প্রথমে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 500 টাকা আর তফসিলি জাতি অর্থাৎ এসসি এসটির মহিলারা মাসে 1000 টাকা ভাতা পেতেন। 2024 সালে লোকসভা নির্বাচনের আগে এই ভাতা আরও বাড়ায় রাজ্য সরকার। তখন থেকে সাধারণ শ্রেণীর মহিলারা 1000 টাকা, তফসিলি জাতি ও উপজাতির মহিলারা মাসে 1200 টাকা করে পান। লক্ষাধিক মহিলার জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। তবে সাম্প্রতিককালে তালিকা থেকে বহু মহিলার নাম বাদ যাওয়ায় এবং ভাতা বন্ধ হওয়ার কারণে অসুবিধায় পড়েছেন অনেক মহিলারাই। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের নাম কেন বাদ পড়েছে লক্ষ্মী ভাণ্ডারের তালিকা থেকে? রাজ্য সরকার কয়েকটি বিশেষ কারণের নাম বাতিল করেছে। সেগুলির মধ্যে 1 নম্বর যে কারণ, ভুয়া নথি দাখিল। অনেকেই ভুয়া জাতির শংসাপত্র জমা দিয়ে তফসিলি জাতি বা উপজাতি হিসেবে দাবি করেছেন। এই ধরনের ভুল তথ্য প্রদানকারী মহিলার নাম বাতিল করা হচ্ছে। 2 নম্বর, একাধিক ব্যাংক অ্যাকাউন্ট। কিছু মহিলা নিজের নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খুলে রাজ্যের বিভিন্ন প্রকল্পের অর্থ গ্রহণ করেছে। এটি অনিয়ম হিসাবে বিবেচিত হওয়ায় তাদের নাম বাদ দেওয়া হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের তালিকা থেকে। এই কারণের জন্য অনেক মহিলারাই ডিসেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি। 3 নম্বর যে কারণটি রয়েছে তা হলো বয়সের ভুল তথ্য। প্রকল্পের জন্য ন্যূনতম বয়স সীমা 25 বছর। তবে 25 বছরের কম বয়সের অনেক মহিলারাই ভুয়ো প্রমাণপত্র দিয়ে ভাতা নিচ্ছেন, তাদের নামও তালিকা থেকে বাদ পড়ছে। 4 নম্বর যে কারণটি রয়েছে তা হলো জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট। ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট না থাকার কারণে যারা জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করেছেন তাদের নাম বাতিল হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের তালিকা থেকে। যে সমস্ত মহিলার এখনও জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সে সমস্ত মহিলাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, তা না হলে তারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আর পাবেন না। এবং 5ম যে কারণটি রয়েছে তা হলো অসম্পূর্ণ কেওয়াইসি তথ্য। যাদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট নেই তাদের ভাতা সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। তবে কেওয়াইসি আপডেট হয়ে গেলে সেই মাসের টাকা তারা আবার পেয়ে যাবেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের তালিকায় আপনার নাম যদি না থাকে তাহলে কি করবেন? যদি আপনার নাম বাদ পড়ে থাকে তবে নিচের যে ধাপগুলি সেগুলো অনুসরণ করতে হবে। 1 নম্বর, প্রমাণপত্র ঠিক করুন। ভুয়া নথি জমা না দিয়ে বৈধ কাগজপত্র জমা দিন। এখনই নিজের প্রোফাইল চেক করে আপডেট করুন। বৈধ কাগজপত্র জমা দেওয়ার কয়েকদিন পরই আপনাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢোকা শুরু হয়ে যাবে। দ্বিতীয় যে কাজটি করতে হবে তা হলো ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট খুলুন। জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেয় না। এই কারণে অনেক মহিলার লক্ষ্মী ভাণ্ডারের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা বন্ধ হয়ে গেছে। তাই জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার না করে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট খুলুন। তৃতীয় যে কাজটি আপনাদের করতে হবে তা হলো কেওয়াইসি আপডেট। এর জন্য আপনারা আপনাদের যে নিজস্ব ব্যাংক রয়েছে সেখানে যান এবং কেওয়াইসি আপডেট করা আছে কি না সেটা চেক করুন। যদি না থাকে তবে ব্যাংকে অবিলম্বে কেওয়াইসি নথি জমা করে আপডেট করুন। কেওয়াইসির ডকুমেন্টস হিসাবে আপনারা আপনাদের প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, 1 কপি ছবি এবং ব্যাংকের যে পাসবই সেটি সঙ্গে নিয়ে যাবেন ব্যাংকে। 4 নম্বর যে আপনাদের কাজটি করতে হবে তা হলো স্থানীয় ব্লক অফিস বা বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। যদি এগুলির মধ্যে কোনোটা আপনার সমস্যা না হয় অথবা এইসব সমস্যা না থাকার পরেও টাকা ঢুকছে না, তবে আপনারা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করবেন। তাহলে আপনাদের নাম লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে তালিকা সেখানে যুক্ত হবে এবং আপনারা পুনরায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের লক্ষ্মী ভাণ্ডার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে অনেক মহিলার প্রশ্ন হতে পারে যে রাজ্য সরকার কেন এই পদক্ষেপ গ্রহণ করেছেন। এর কারণ হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বর্তমানে রাজ্যের সবচেয়ে বড় প্রকল্প, যার আওতায় কোটি কোটি মহিলার নাম রয়েছে। এদের মধ্যে অনেক মহিলাই রয়েছেন যারা ভুয়ো কাগজপত্র দিয়ে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পান। সেই সমস্ত মহিলার নাম লক্ষ্মী ভাণ্ডার তালিকা থেকে বাদ দিয়ে যাদের প্রকৃত দরকার সে সমস্ত মহিলাদের সুবিধা দেওয়াই হচ্ছে রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। তাই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে এই পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। সর্বশেষে আপনাদের জানিয়ে রাখি যে যেহেতু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অনেক মহিলার নাম বাদ পড়ে যেতে পারে, তাই লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পাওয়া এখনও চালিয়ে যেতে চাইলে যাদের যাদের লক্ষ্মী ভাণ্ডারের আবেদনে গরমিল আছে তারা অবিলম্বে নিজেদের অ্যাকাউন্ট সঠিক তথ্য দিয়ে আপডেট করে নিন। এটাই ছিল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের লেটেস্ট আপডেট।
এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আপনারা প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে আসলে আপনারা দাস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।